বন্ধুরা, এইসব মেট্রো রেলে উঠলে পর আপনাকে মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন নাকি ইউরোপে আছেন। দেখেন কত সুন্দর, একেবারে ক্লিন, পরিষ্কার। এই যে কিছুদিন আগে ডেমো ট্রেন বের হয়েছিল, ওটা কিন্তু একেবারে অকেজো পড়ে আছে, অথচ এই যে দেখেন একেবারে মেট্রো রেল কত সুন্দর এসে কিন্তু ঠিকভাবে স্টেশনে ল্যান্ড করছে। প্রতি 7 মিনিট 8 মিনিট পর পর কিন্তু এরকম ট্রেন আসে, প্রায় 5টা বগি নিয়ে। এই যে দেখেন কত সুন্দর, ভিতরে প্রচুর মানুষ। টাইম টু টাইম বাংলাদেশে নাকি 9টার গাড়ি 10:45 ছাড়ে, তো এইখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই, অর্থাৎ 7 মিনিট 8 মিনিট 10 মিনিট এরকম সময় দেওয়া আছে, ঠিক ওই টাইমে আসবে, ছেড়ে যাবে। এবং এত সুন্দর পরিষ্কার, ভিতরে পরিচ্ছন্ন, এবং প্রতিটি সেক্টরে কিন্তু দুর্নীতি হয়। মেট্রো রেলের টিকিট কাটায় দুর্নীতি হয় এরকমটা আসলে আমি সরে যা বুঝলাম যে এখন পর্যন্ত ওইরকম কোনো সিস্টেম হয়তো বা হয়নি। এবং এটা যদিও একটু ব্যয়বহুল প্রকল্প, তারপরেও আমি মনে করি ঠিক আছে। বাংলাদেশে পদ্মা সেতু এবং মেট্রো রেল এবং আপনার এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এই কয়েকটা প্রকল্প আছে, আসলেই বাংলাদেশের জন্য খুবই উপকার। তবে এই মেট্রো রেলটা কিন্তু পুরো বাংলাদেশ তথা ঢাকা শহরের যে একটা যানজট, ওইটা অর্ধেকে নামিয়ে আনছে। এই যে দেখেন ভিতরে প্রচুর মানুষ, বসার জায়গা নেই। হ্যাঁ, দুই সাইডে চিকুন করে বেঞ্চ আছে, ওইখানে মানুষ বসে, আর সব মানুষ এইভাবে দাঁড়ানো, এত মানুষ। এতে কিন্তু ভিতরে দাঁড়ানোর কোনো একেবারে গরমে ঘেমে যাওয়ার কথা, কিন্তু এসির পাওয়ার এতটাই বেশি যে এত মানুষ ওঠার পরেও কিন্তু কেউ ঘামে না, প্রচুর ঠান্ডা। এই যে দেখছেন এইখান থেকে কিন্তু ছাড়ছে টিএসসি থেকে, ওই যে রাস্তায় রাতের দৃশ্য দেখা যায়, অত্যন্ত চমৎকার। বন্ধুরা, আপনারা যারা এখনও মেট্রো রেলে চড়েননি তারা অতি সত্বর চড়েন, এবং তাতে মনে হবে যেন আপনি বাংলাদেশে না, এর বাহিরের কোনো দেশে আছেন। তো আসলে সত্যিকার অর্থে অনেক সুন্দর, অনেক সুন্দর, এবং স্টেশন থেকে অন্য স্টেশন হারানোর কোনো সুযোগ নেই। এই যে দেখেন টিএসসির পর শাহবাগ, তা শাহবাগের পরে যে কারওয়ান বাজার, ঠিক ওইখানে লেখা আছে, এবং বলে দেয় যে আপনারা শব্দ পাচ্ছেন যে বলে দেয় ওই যে পরের স্টেশন হচ্ছে ফার্মগেট, অর্থাৎ কারওয়ান বাজারের পরে ফার্মগেট, তা কিন্তু ওই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, আবার ওইখানেও লেখা আছে, প্লাস একটা মেয়ে কণ্ঠ দিয়ে ইংলিশ এবং বাংলা উভয় কণ্ঠেই বলা হয় যে আপনার পরবর্তী গন্তব্যস্থান ওইটা। তো সেহেতু ভুল হবারও কোনো সুযোগ নেই। আপনি চাইলে টিকিট কেটেও প্রবেশ করতে পারবেন, আপনি চাইলে এখানে যে কার্ড আছে ওই কার্ড দিয়েও আপনি অটোমেটিক যখন প্রবেশ করবেন তখন আপনি কার্ড পাঞ্চ করবেন, যখন বের হবেন তখন আপনি কার্ড পাঞ্চ করে বের হবেন। হ্যাঁ, যেখানে কার্ড পাঞ্চ হওয়ার পরে গেট খোলে ওইখানে কিন্তু সিকিউরিটি আছে, অর্থাৎ গেট ফাঁকা হলে পর একজনের জায়গায় দুইজন বের হবে বা প্রবেশ করবে এরকম কোনো সুযোগ নেই। সেহেতু আমি মনে করি পুরোপুরি দুর্নীতিমুক্ত এখন পর্যন্ত এই সেক্টরটি, এবং দেখেন কতটা ক্লিন, আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন, হয়তো দুবাই, মালয়েশিয়া বা ইউরোপ এরকম মনে হবে। হ্যাঁ, চিরচেনার সেই যানজটের ঢাকা শহর কিন্তু একেবারে নিমেষেই স্থবির করে ফেলেছে এই মেট্রো রেল। আপনারা যারা এখনও চড়েননি তারা অবশ্যই চড়তে পারেন, এবং সময় সংক্ষিপ্ত, অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা চলাচল করতে পারবেন। এই যে দেখেন টিকিট কাটতেছে একজনে, আপনি চাইলে এইভাবেও টিকিট কাটতে পারবেন, বা আপনার কার্ডের টাকা শেষ হয়ে গেছে, আপনি এই যে দেখছেন পাশে এইগুলো থেকে ভিতরে প্রবেশ করে। আমি যখন উঠছি ভিতরে অনেকটা ফাঁকা ছিল, ওই যে ভিতরে সিঁড়ি লিফট আছে, অর্থাৎ আপনাকে পায়ে হাঁটতে হবে না, আপনি সিঁড়ি লিফটে দোতলায় যাবেন, নিচতলায় আসবেন, কোনো সমস্যা নাই। এই যে এইখান থেকে আমরা এখন নেমে যাব। তো আমি একটা ভিডিও করলাম যে আসলে এখনও অনেক মানুষ আছে যে যারা এখনও মেট্রো রেলে চড়েনি, তো তাদের একটু দেখাই যে আসলে বাংলাদেশের এই প্রকল্পটা কতটা জরুরি ছিল। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।